আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তানিশা বিনতে আলম। উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে খাদ্য সহায়তার যে তহবিল আছে তা দিয়ে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চাহিদা পূরণ সম্ভব বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থা WFP প্রোগ্রাম পলিসি অফিসার শেখ রবিউল আলম। তিনি জানান, এখনো নতুন অর্থায়নের কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি, যা ইতোমধ্যেই শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন অর্থায়ন না এলে খাদ্য সহায়তার মতো গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে বলে জানান বিশ্ব খাদ্য সংস্থার এই কর্মকর্তা। গতকাল বিদেশি কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনকালে WFPর কর্মকর্তা এ তথ্য জানান। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক অংশীজন সম্মেলন গতকাল আশ্রয় শিবির পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়। কক্সবাজারে পণ্যের গুণগত মান যাচাই, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে সার্ভেইলেন্স কার্যক্রম পরিচালনা করেছে BSTI। গতকাল সদর উপজেলার প্রধান সড়ক, অ্যান্ডারসন রোড, আলীর জাহাল বিজিবি ক্যাম্প সহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় 4টি বেকারিকে BSTI RCM প্যাকেজিং সনদ গ্রহণ ও বেকারি পণ্যের পরিবেশ উন্নত করা এবং 3টি সুপার শপ ও ট্রেডিং এজেন্সিকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। BSTI এর ফিল্ড অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং পরিদর্শক রঞ্জিত কুমার মল্লিক এ কার্যক্রম পরিচালনা করেন। এদিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে মূল্য তালিকা না থাকা এবং পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল চেরাংঘর বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় 3টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এ সময় 20টি দোকানকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এ সময় স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়ায় শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে এক কর্মশালা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র DSK এর উদ্যোগে এই কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজি। এতে শিশু স্বাস্থ্য, শিক্ষা ও অধিকার নিশ্চিত এবং শিশু শ্রম পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক সহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে 4,000 পিস ইয়াবা সহ 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে প্রাইভেট কারের অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফের মোহাম্মদ আব্দুল করিম ও মোহাম্মদ হারেস। পরে তাদেরকে ইয়াবা সহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 13 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 35 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 51 মিনিটে, চলবে সন্ধ্যা 7টা 6 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 6 মিনিটে, চলবে রাত 1টা 5 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 5 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 20 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয়, সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।